সারিবদ্ধভাবে পুরুষ এবং নারী ভোটাররা। জাতীয় নির্বাচন বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ধাপের শেষ দিন আজ। এ নিয়ে আনসার সদস্যদের হাতে কলমে প্রশিক্ষণ দিতেই আনসার সদর দপ্তরে এই আয়োজন। আনসার সদস্যদের নিরাপত্তা মহড়ার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক পর্ব, যেখানে উঠে আসে ভোট কেন্দ্রগুলোতে হতে পারে এমন সহিংসতা ঠেকানোর নানা কৌশল। মহড়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আনসার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান। বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার আনসার বাহিনী থাকবে জোরালো ভূমিকায়, এমনকি নির্বাচনের প্রচারণাতে থাকবেন আনসার সদস্যরা। গত এক বছরেই আমরা 1,45,000-এর বেশি নতুন সদস্য গড়ে তুলেছি। আমাদের নির্বাচনী যে প্রশিক্ষণ, এটা মৌলিক প্রশিক্ষণের সাথেই সম্পৃক্ত। আমরা পরবর্তীতে তফসিল ঘোষণার পরে আমাদের যে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ যেটা হবে, সেটা হবে সতেজকরণ প্রশিক্ষণ। নির্বাচনী যে সচেতনতামূলক যে কার্যক্রম যেগুলো নির্বাচনের আগেই শুরু হয়, সেই জায়গায় আমাদের আনসার বিডিপির যারা সদস্য, যারা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যারা সদস্য আছেন, ভলেন্টিয়ার যারা আছেন, তাদেরকেও আমরা এবার সেই কার্যক্রমে সম্পৃক্ত করব। যাচাই বাছাই করে যাদেরকে আমরা বিভিন্ন ধরনের যাদের পর্যবেক্ষণ থাকবে, বিভিন্ন অভিযোগ থাকবে, তাদেরকে আমরা প্রথমেই নির্বাচনী আমাদের রেজিস্ট্রেশন যেটা ডিজিটালি হবে, আমাদের ডিজিটাল এভিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে হবে, ওখানে 100% আমাদের সদস্যকে রেজিস্ট্রেশন করতে হবে। সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে, আর জাতি এখন কোন দিকে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক। আমাদের একটা নাগরিক দায়িত্বও আছে, বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে, একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। সেটারই একটা নমুনা হচ্ছে এই জেনারেল সাজ্জাদের এই উদ্যোগটা। সিসি জানান, যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, জেলে আছেন কিংবা প্রবাসী, তাদের জন্য অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবার ভোট দেওয়ার ব্যবস্থা থাকছে। আনসার বিডিপি 5.5 লক্ষ যদি মোতায়েন হন, তাহলে তো 5.5 লক্ষ লোক তো এই মুহূর্তে মেসেজটা কিন্তু ছড়িয়ে দিতে পারে চারিদিকে। সুতরাং এটা দিয়ে আমাদের এবার হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার যাতে না হয়, এই মেসেজটা দিয়ে আমরা শুরু করি। আজকে আমি আরো বৃহত্তর পরিসরে ইনভলভ হওয়ার আগে এটা দিয়ে আমরা শুরু করি। ভোটার, রাজনৈতিক দল, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন বাহিনীর লোকজন, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব। জাতি যাতে আরও সামনের দিকে এগিয়ে যায়, গণতন্ত্র যাতে এগিয়ে যায়, এখানে আমরা সক্রিয় ভূমিকা রাখবো সবাই মিলে। এআইয়ের অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।